উজ্জ্বলদা খুবই বড় মনের মানুষ। হ্যাঁ, কি কি করেছে ভাই সারা পশ্চিমবাংলার জন্য, কি কি করেছে উজ্জ্বল, তার একটা পরিসংখ্যান উজ্জ্বলকে দিতে বলে যে উজ্জ্বল সারা পশ্চিমবাংলার জন্য কি কি করেছে। তো উজ্জ্বল ভাই, তোমার সঙ্গে আমার কোনো রকম কোনো হিংসা নেই, কোনো কম্পিটিশন নেই, কোনো ঝগড়া নেই। আর রাগ করো না ভাই, যেটা সত্যি বলছি, তুমি আমার স্টেটাসে পড়ো না, আমার স্টেটাসে কোনোদিনই পড়ো না, কারণ আমি যখন সিনেমা স্টার তুমি তখন জন্মেছো। ঠিক আছে ভাই, আজকের ডেটে তুমি যেখানে দাঁড়িয়ে আছো তোমার একদম আলাদা সেপারেট। আমাকে নিয়ে হোটেলে ঢোকালো, ঢুকিয়ে আমার সঙ্গে বেশ কিছুক্ষণ গল্প করলো। গল্প করার থেকে বেশি আমার কাছে ছিল প্রায় দেড় ঘন্টার মধ্যে মিনিট পাঁচেক আমার সঙ্গে কথা বলেছে। আমি সত্যি যখন ওপেন হচ্ছে সব সত্যিই ওপেন হোক, তো তার মধ্যে মিনিট পাঁচ সাতেক আমার সঙ্গে কথা বলেছে, বাকিটা পুরোটাই ফোনে ছিল। তো আমার একটু বিরক্তিই লাগছিল একটা সময় যে এতটা ফোনে থাকা। তো আমি উজ্জ্বলের সঙ্গে যতবার যেখানে যা দেখা করেছি, তাতে উজ্জ্বলের যে অ্যাটিচিউড বা যে কথাবার্তা যেরকম, যেটা সেটা দেবের সামনে দেখলাম একদম একদম উল্টো, একদম অন্যরকম। তো আমার সেটা একটুখানি হন্ট করেছিল। আমি আচ্ছা, তাহলে এই অ্যাটিচিউডটাও আছে, মানে সবসময় যে অ্যাটিচিউডটা দেখেছি ওর বাড়িতে গিয়ে হোক বা ইত্যাদি গিয়ে হোক সব কিছুতেই। আমি জিজ্ঞাসা করতাম, আমি বললাম যে উজ্জ্বল তো একটা ছাগল বলে কী সব বলেছি, আমার এক্স্যাক্টলি পুরোটা মনে নেই। এরম 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 করে অলওয়েজ আমি দেখেছি উজ্জ্বলকে। বা ইউটিউব আসার ফলে, মোবাইল ফোন আসার ফলে তুমি জায়গাটা পেয়েছো, না হলে কি তুমি কোনোদিন কোনো সিনেমা বা টিভি সিরিয়াল বা কোথাও কি চান্স পাবে? বা তুমি হয়তো এমন, এটাও খুব সত্যি যে তুমি যে কাজগুলো করো সেটা কি খুব একটা সাংস্কৃতিক কাজ, মানে সংস্কৃতি সম্পন্ন দুর্দান্ত প্রজেক্ট বা আইডিয়াস, তা তো নয়। আইডিয়াসগুলো আমি কিছু কিছু দেখেছি, তো তো সেই আইডিয়াস বা যে কন্টেন্টগুলো হয়, আমিও করি কিন্তু কন্টেন্ট, মজার মজার কন্টেন্ট করি। তো সেগুলো বিরাট যে সংস্কৃতিপূর্ণ তা নয়, কিন্তু তাই বলে একটা রুচি বা ইত্যাদি সেগুলো বেশ কিছু আছে যেগুলো মিলিয়ন 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 ভিউ হয়। তো এই যে প্রসেনজিৎ ছেলেটি আমাকে ফোন করেছিল, আমার কিন্তু কখনো মাথায় আসেনি সে রেকর্ডিং করবে। এই যে ছেলেটি না জানিয়ে ক্যামেরা চালিয়ে রেকর্ডিং করলো, এবং তার আগে পেছনে আমি বলছি আমরা মজা করি, খুব মজা করি, উজ্জ্বল আমার ছোট ভাইয়ের মতো, এই কথাগুলো মাঝখান থেকে কেটে কেটে উড়িয়ে দিয়েছে উজ্জ্বল। আজকে তোমার সঙ্গে আমার কোনোদিন কোনো কম্পিটিশান নেই, কোনোদিন কোনো কম্পিটিশান হবেও না, কম্পিটিশান করে লাভও নেই। তবে তুমি তোমার ভাই যেটা করেছো, আমার রেকর্ডিংটা প্রকাশ করেছো, এটাও ঠিক না, আমার মনে হয় এটা ঠিক না। রেকর্ডিং দিয়ে তুমি তুমি তোমারটা বলতে যে আমাকে এটা বলেছেন, আমার বন্ধুদের বলেছেন, কিন্তু সেটা রেকর্ডিংটাই তুমি আমার চালিয়ে দিলে। এটা কিন্তু আবার তুমি কি ভালো করলে, মানে আমাকে আমি যেটা বলেছি সেইটা নিয়ে ওরা চুরি করে একটা জিনিস দেখালো, তুমি সেটা নিয়ে আবার তুমিও চুরি করে একটা জিনিস দেখালে, তাহলে মাঝখান থেকে আমি লোকটা খারাপ হয়ে গেলাম, তাই না? তুমি আমাকে একটা পার্সোনাল লেখা, আমি সেটা দেখাতেও পারতাম, এটা দিয়েছো যে আগামী 5 বছর পরে আমি দেখিয়ে দেবো। ভাই 5 বছর কেন, তুমি 1 বছরের মধ্যে বড় হও, বিরাট বড় হও, আমার তাতে কিচ্ছু লেনা দেনা নেই। আমার 42 বছর হয়ে গেছে, 325 ছবি হয়েছে, সব মিলিয়ে আমি যখন মারা যাবো তখন 400 ছবি আমার অ্যাকাউন্টে থাকবে। সেই জায়গায় তুমি 7টা জন্ম চেষ্টা করলেও পৌঁছতে পারবে না। আর তোমার দৌড় ভাই এই ইউটিউবের জন্য, হয়তো তোমার আমার পরিচিতির জায়গা বা আমার এই জায়গাটা তুমি কোনোদিনই আসতে পারবে না, এটাও হতে পারে না। আর ভালোবাসার শুভেচ্ছা অবশ্যই রইল, তুমি বাচ্চা ছেলে একটা। আর এর সত্যি কথা বলতে এরম 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 করে কিন্তু হয় না। যেটা তোমার রূপ, সেই রূপটা রূপই থাকবে। তোমার বাইরে কে কী বলে, কে কী খিল্লি করে তোমাকে নিয়ে, তোমার কোনো আইডিয়া নেই। তোমার কাজ নিয়ে, তোমার কন্টেন্ট নিয়ে কে কী বলে, তোমার কোনো আইডিয়া নেই। সেগুলো বাইরে আমরা জানি। যেটা আগামী দিনে উজ্জ্বল ভাই, আপনি অনেক বড় হন, আমার কোনো দিন আর আপনার সঙ্গে কাজ করার কোনো ইচ্ছা রইল না। শত চেষ্টা করলে হয়তো থাকবে না। এটা আবার আমার ফেভারে আছে। আমি সুমিত গাঙ্গুলির কোনো ফ্যান নই, কিন্তু যারা বং মিডিয়াকে সাপোর্ট করছেন, তার ভিডিও দেখছেন সারাক্ষণ গালিগালাজ, বউকে নিয়ে ব্যবসা করার ভিডিও, মা বাপ নিয়ে গালি দেওয়া, বিকিনি পরে নাচা, এগুলো কাদের রুচির সাথে ম্যাচ করে আমি জানি না। এরাও নাকি আবার ইনফ্লুয়েন্সার। ন্যূনতম শিক্ষাটা থাকলে নিজের এত বড় হনু ভাবতো না, কথায় কথায় ভুল ইংরেজি শব্দ বলার চেষ্টা করতো না, বউকে নিয়ে ব্যবসাও করতো না। এটা আমার ফেভারে একজন লিখেছে বং মিডিয়ার এগেনস্টে। আর উজ্জ্বল, থ্যাংক ইউ ভাই, অনেক বড় হন আপনি, অনেক বড় হন। আর আপনাকে যদি কোথাও কোনো দুঃখ দিয়ে থাকি তার জন্য সরি, আমি দুঃখ দিতে চাইনি।